স্বামীকে প্রতিদিন মাথা থেকে পা পর্যন্ত যদি তেল দিয়ে দেন, এভাবে 10 বছর দিয়েছেন, একদিন আপনার সাথে কথা কাটাকাটি হয়েছে, পরে আপনি তার একটা কথার উত্তর দিবেন, এই 10 বছরের ভালোবাসা এক নিমিষে শেষ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সারাদিন বলে মোবাইল নিয়ে খালি বসে থাকি, আমার আর বাসায় কোনো কাজ নেই, আমি একটা টেনশনই, শুধু মোবাইল মোবাইল মোবাইল। এই যে একটা বাসায় যদি একটা জিনিস আসে, সেটার কিন্তু একটা আলাদা একটা মানে পরিশ্রম বা কাজ যেটাই আপনি বলেন সেটা কিন্তু করতে হয়, তাই না? এই পাখিগুলাকে গোসল করানো, একদিন পর পর তাদের খাবার দেওয়া, তাদের টয়লেট পরিষ্কার করা। আর যারা কোয়েল পাখি পালেন তারা তো জানেনই। তো আমি এর আগে কিন্তু আমি মানে বড় হওয়ার পর, ছোটোকালে আমরা পাখি পালছি, কিন্তু বড় হওয়ার পর করি নাই। আর এগুলো আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘৃণা লাগে, হ্যাঁ। যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে, এখন মা তো আমি কিচ্ছু করার নাই। তো আমি যখন এই পাখিগুলোর কথা বলতাম, বাবু খালি পাখির জন্য কান্নাকাটি করতো। তো আপনাদের ভাইয়া বলতো কি, পাখি কিনলে কে পরিষ্কার করবে? এই কথা বলারও কারণ আছে। করোনার সময় আমি বাড়িতে ছিলাম, তো তখন হচ্ছে আপনার হচ্ছে ওই যে হয় না সোনালী মুরগিগুলো, সেগুলো কিনছিল। তা সোনালী মুরগি কেনার কারণে ওগুলার আমি মানে খাবার, ওগুলাকে ছোট ছিল গুঁড়া করে খাওয়াইতে হতো, মানে যাবতীয় খেদমত আপনার ভাইয়া আর আমার ইয়াসিন করতো। মানে ওদের টয়লেট পরিষ্কার করা, ওদেরকে খাওয়ানো, ওদেরকে ঢুকানো, মানে এরকম একটা, যেহেতু ওরা করতো আমি আর করতাম না। আর আসলে একটা কথা কি জানেন, মানুষের বয়সের সঙ্গে কিন্তু সব কিছু পরিবর্তন হয়, তাই না? একদিনে কিন্তু মানুষ শিখে ওঠে না। তো মানে ওই জন্য ওই যে তখন হচ্ছে ওই মুরগিগুলোর খেদমত করছে, ওদেরকে খাওয়াইছে, সব কিছু করছে। তাই এখন পাখির কথা বলে বলে ওগুলো পরিষ্কার করবে কে, তখন বলে আমি, মানে একটু অবাক হয়ে যায়। তো কেনার পর কিনা হয়ে গেছে পাখি প্রায় 15 দিনের মতো, আরও বেশি হয়ে যাবে। তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে এগুলো কে করতেছে, এখন চুপ করে থাকে। আপনি একটা কথা কি জানেন, যত আপনি 10 বছর সংসার করেন না, 20 বছর করেন না কেন, আমার মনে হয় এত বছর সংসার করার পর স্বামীকে যদি প্রতিদিন মাথা থেকে পা পর্যন্ত তেল দিয়ে দেন, 10 বছর এভাবে কন্টিনিউ করেছেন আপনি, আপনি শুধু একদিন তার কথার উত্তর দিবেন, সব সেই দিনই আপনার প্রতি তার যত কি বলবো ভালোবাসা, দরদ, মোহাব্বত, বাংলায় যাকে বলে, যা ছিল সব কিছু এক নিমিষে এসে সেই দিন যখন বউ হচ্ছে তার প্রশ্নের উত্তর দিবে মুখে মুখে, বউ খারাপ, বউ আমার কথা শোনে না। এটা বাস্তব কিনা অবশ্যই জানাবেন। তো যাই হোক, পাখিটাকে গোসল করাইছি, পরে হচ্ছে আপনাদের ভাইয়া আসছে, পাখির গোসল করানোর পরে পরে আমিও গোসল করে নামাজটা আদায় করিনি আগে, যেহেতু ওর লাঞ্চের সময় শেষ হয়ে যাচ্ছে, ওর সঙ্গে আগে খাবো তারপর। আর এই যে পুঁটি মাছ ফ্রাই করছি বাবার জন্য, পাঙ্গাস মাছ ফ্রাই, ডাল, আর হচ্ছে ঢেঁড়স ভাজি। তো এগুলো দিয়ে আজকে হচ্ছে দুপুরের খাবার। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হচ্ছে এই যে আজকে আমাদের লাঞ্চ, এটা আপনাদের সঙ্গে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।